বাংলার পর এবার ছত্তিশগড় ফের আক্রান্ত ইডি। ভূপেশ বাঘেলের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। তল্লাশি সেরে বেরিয়ে আসার পরই ইডিকে ঘিরে হামলা হয়। ইডির গাড়ি ঘিরে কংগ্রেসের প্রতিনিধি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখান। হামলার পরে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ইডির আধিকারিকরা রক্ষা পেলেন। বাংলার পর এবার ছত্তিশগড় ফের আক্রান্ত ইডি। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি। এবার ছত্তিশগড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে তল্লাশি ছেড়ে বেরিয়ে আসার সময় ইডিকে ঘিরে হামলার ঘটনা ঘটল। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা আবার আক্রান্ত হলেন তল্লাশিতে গিয়ে। বাংলার পর এবার ছত্তিশগড় প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে তল্লাশি ছেড়ে বেরিয়ে আসার সময় ইডিকে ঘিরে হামলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন নৌশাদ সিদ্দিকী। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন নবান্নে। বিকেল 4:30 নবান্নে পৌঁছন নৌশাদ সিদ্দিকী। 5:30টায় দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। প্রায় 25 মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে নৌশাদ সিদ্দিকীর বৈঠক হয়। বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগ জানান নৌশাদ সিদ্দিকী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক তহবিলের টাকা নিয়ে অভিযোগ জানিয়েছেন নৌশাদ, এমনটাই জানিয়েছেন তিনি। আইএসএফ বিধায়ককে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী, এমনটাই আশ্বাস দিয়েছেন সূত্রের খবর। আড়াই বছর ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 আমার কাজকে নিয়ে শুধু টাইম কিল করেছে। ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তারা আমার কাজটাকে আবার পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে, আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। যত সময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাডের। আমি সর্বোচ্চ জায়গায় এসেছি, এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করায় তাহলে আর কিছু বলার নাই। তখন আমি বলছি, এখানে বলে যাচ্ছি, তাহলে আমি আমার গাঁটের টাকা থেকে, বাড়ি থেকে টাকা নিয়ে এসে 3 কোটি টাকা খরচ করার আমার সেই ক্যাপাসিটি আমার আছে, আমি সেই টাকা খরচ করবো। বেশিক্ষণ কথা হয়নি, কারণ আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল 5:30টার দিকে, আমি অনেক আগেই চলে এসেছিলাম। আমার মোটামুটি যেগুলো বিষয়গুলো ছিল সেগুলি আমি উত্থাপন করেছি। উনি বলেছেন যে না, যে সিস্টেম যেটা আছে তোমার সাথে যদি ইনজাস্টিস হয়, মানে তোমার যে ভিআইপি গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কাজ হবে না। রাজনৈতিক ওদেরকে কে কন্ট্রোল করছে সেই বিতর্কে আমি জড়াতে চাইছি না, আমার চাই কাজ। আমি যদি আমার রাজনীতিকে বলি আমার এই কাজটা যদি বন্ধ হয়ে যায় বিপদ হয়ে যাবে। কবে তৃণমূলে জয়েন করছি? আমার নিজের একটা পার্টি আছে, পার্টির আমি একটা চেয়ারম্যান। 4 বছর ধরে 42 দিন জেল খেটে 13খানা কেস মাথায় নিয়ে ঘুরছি।